আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এলিভেটর এডুকেশনের ইতিহাসটা কিন্তু 2007 থেকে শুরু হয়েছিল। এলিভেটর এডুকেশন 2007-এ তখন তো এসব অনলাইন ক্লাস ফাস কিছুই কনসেপ্ট ছিল না। তো তখন আমাদের সমস্ত ক্লাস অফলাইন হতো। তো এলিভেটর এডুকেশন, ম্যানেজমেন্ট, আইটি, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত দিকটাতেই কিন্তু প্রফেশনাল টিউশন প্রোভাইড করে থাকতো এবং এখনও প্রোভাইড করছে। আমাদের 2007 থেকে 2019 অবধি অফলাইন ক্লাস হয়েছে। তারপর করোনা আসার পর আমাদের 2020 মার্চের পর থেকে আমাদের অনলাইন ক্লাসে চলে গেছি আমরা, এবং এই অনলাইন ক্লাসই হচ্ছে এখন আমাদের এলিভেটর এডুকেশনের। কোনো অফলাইন ক্লাস হয় না, এখন আমাদের সমস্ত অনলাইন ক্লাসই হচ্ছে। এবং এলিভেটর এডুকেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়েছেন, যারা একটু সিরিয়াস, প্রত্যেকে কিন্তু আজকে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত এবং অনেকেই কিন্তু খুব ভালো পজিশানে আছেন এবং প্রচুর স্যালারি পাচ্ছেন, যারা কিন্তু প্রিভিয়াস আমাদের স্টুডেন্টরা ছিলেন। কারণ দেখুন, এলিভেটর এডুকেশন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই ম্যানেজমেন্ট, আইটি এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু একমাত্র অনলাইন ক্লাস প্ল্যাটফর্ম, যেটা কিন্তু স্টুডেন্টদের ধরে ধরে কিন্তু জিনিসগুলো শেখায় এবং স্টুডেন্টরা যেটা কলেজে পায় না, সে ম্যাকআউটের কলেজ হোক বা যে ইউনিভার্সিটির কলেজই হোক না কেন, সেই কনসেপ্টগুলোকে, যেগুলো কিন্তু চাকরি ক্ষেত্রে, ইন্টারভিউ ক্ষেত্রে লাগে, সেইগুলোকে, সেই সাবজেক্টগুলোকে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। এবং আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, ইনক্লুডিং মি, আমি ছাড়াও আছেন আরও 2-3 জন আছেন, তারা কিন্তু যথেষ্ট খুব স্টুডেন্টদের প্রতি যত্নবান। এবং আমাদের এখানে কম্প্যারেটিভলি বলতে পারো যে ফিজ আমাদের এখানে অনেক কম। অন্য জায়গায় বড় বড় ব্র্যান্ড যারা উঠেছিল, বাইজু বলো, ফিজিক্সওয়ালা বলো, অমুক বলো, তমুক বলো, যাই বলো না কেন, তো এরা যতটা প্রফেশনাল, আমরা কিন্তু অতটা প্রফেশনালভাবে কাজ করি না। আমাদের ফিজ, মান্থলি ফিজ অনেক কম। কম্প্যারেটিভলি বলতে গেলে আমরা পার সাবজেক্ট এখনও বোধহয় 1300-1400 টাকা রেটে চলছি। এখনকার দিনে একটা পার সাবজেক্ট যদি 1300-1400 টাকা রেট হয় আজকে 2025-এ দাঁড়িয়ে, তাহলে চিন্তা করো যে কতটা তাহলে কম। কারণ তুমি জানো, তোমরা হয়তো জানো কি জানো না আমি জানি না, যে এখন আইসিএসসি সিবিএসসিতে একটা সায়েন্স সাবজেক্ট পড়তে গেলেই তোমার 9, 10, 11, 12 বলো, সেখানেই মিনিমাম 1500 টাকা রেট আছে, 1500-1600 টাকা, 2000 টাকাও নেয়। তো সেক্ষেত্রে যারা অনেকে ভিডিওতে বলেন যে আমাদের রেট নাকি খুব বেশি, আমার শুনে ব্যাপারগুলো খুব হাসি পায়। যে একটা আমরা গ্র্যাজুয়েশন লেভেলে একটা প্রফেশনাল কোর্স, বিসিএ, এমসিএ, বিবিএ পড়াচ্ছি, এমবিএ পড়াচ্ছি, বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে বলে এমসিএ, এমবিএ পড়াচ্ছি, ক্যাটের মতো কম্পিটিটিভ এক্সাম প্রিপেয়ার করাচ্ছি, ম্যাটের মতো কম্পিটিটিভ এক্সাম প্রিপেয়ার করাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল যেটা পড়াচ্ছি। তো সেইগুলো এত কম পয়সায় পড়াবার পরও যদি লোকজন বলে যে ফিজ নাকি অস্বাভাবিক বেশি, সেটা আমাদের কিছু করার নেই। ওইটুকু ফিজ তো মিনিমাম লোককে বেয়ার করতেই হবে। হ্যাঁ, আজকে 2025-এ দাঁড়িয়ে এর থেকে অনেক বেশি ফিজ, লামসাম টাকা একসঙ্গে অনেক ইনস্টিটিউটে নেয়। তো যাই হোক না কেন, এলিভেটর ইনস্টিটিউট কিন্তু ছাত্রকে তৈরি করে দেয়, যেটা কিন্তু অন্য জায়গায় পয়সা নিয়েও করে না। আমাদের ডেডিকেশন, আমরা 100 কেন 200% চেষ্টা করি যারা আমাদের কাছে, যারা স্টুডেন্ট পড়েন, তারা যাতে রেগুলার ক্লাস পায়, একদম কনসিস্টেন্টলি ক্লাস পায় এবং তারা যাতে শিখতে পারে, তাদেরকে কিন্তু ধরে ধরে অনলাইনে শেখানো হয়। যে সমস্ত স্টুডেন্টের ডেডিকেশান আছে, প্রত্যেকে যারা কিন্তু আমাদের এলিভেটর এডুকেশন আছে, বিটেকের টিউশন নিক, সে এমসিএ নিক, বিসিএ নিক, এমবিএ নিক, বিবিএ নিক, বা ক্যাটম্যাটের টিউশন নিক, বা জেকা ওয়েস্ট বেঙ্গল জেকার টিউশন নিক, বা বিটেকের টিউশন নিক না কেন, প্রত্যেকে কিন্তু স্যাটিসফাইড, যারা কিন্তু সিরিয়াস। এবার কিছু স্টুডেন্ট আছে এই যেগুলো একদম, যারা একদমই পড়াশুনো করে না। এবার সেক্ষেত্রে একদম যদি পড়াশুনো না করে, সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই। কারণ দেখো, শুধু আমরা পড়ালেই হবে না, আমরা যে জিনিসটা পড়াচ্ছি সেইটাকে কিন্তু তোমাদেরকে মডিফাই করতে হবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যেখানে ডাউট হবে সেখানে আমাদেরকে এসে জিজ্ঞেস করতে হবে, আমরা আবার জিনিসটাকে বুঝিয়ে দেবো যে তোমার যে জায়গায় ডাউট আছে। তো ম্যাকআউট বলো বা অন্য কলেজ বলো, যেখানে ফ্যাকাল্টি ইজ নট আপ টু দ্য মার্ক, সেখানে কিন্তু আমাদের এলিভেটর এডুকেশনের সমস্ত এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, আইটি হেড চন্দন স্যার আছেন, প্রচণ্ড এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি। ওনার হাত দিয়ে প্রচুর স্টুডেন্ট জেকায়, যাদবপুর, সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজে পাচ্ছে। 1 থেকে 100-র ভেতর র্যাঙ্ক করছে, 11 র্যাঙ্ক, 17 র্যাঙ্ক, 72 র্যাঙ্ক, 50 র্যাঙ্ক। তো একটা রেপুটেশন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, আমরা তো আর কোনো দাতব্য নয়, আমাদেরকেও কিন্তু এই পড়াশুনো করিয়েই কিন্তু আমাদের পেট চালাতে হয়। কাজেই একটা ন্যূনতম ফিজ আমাদেরকে নিতেই হবে। এখন সেই ফিজটাও যদি লোকে বলে
যে খুব বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এখন ওই একটা বিসিএ কি এমসিএ লেভেলের একটা সাবজেক্ট পড়াচ্ছেন স্যার। হ্যাঁ, সেটা যদি মাসে ১৫০০ টাকা না হয় তো তার কি পোষাবে? একটা সাবজেক্ট যদি স্যার এমসিএ পড়িয়ে ১৫০০ টাকা নেন তো সেটা তো মোটেই বেশি হয়ে গেল না কিছু। এখন তো এমনি 10-12 এই সায়েন্স সাবজেক্ট পড়ালেই ১৫০০ টাকা ২,০০০ টাকা সেই লেভেলেই নিয়ে নিচ্ছে। তো সেই জিনিসটা বুঝতে হবে। কিন্তু আমাদের এখানে হচ্ছে এ ক্লাস সার্ভিস। যারা পড়েছে তাদের কাছ থেকে এনকোয়ারি করতে পারো ম্যাক্সিমাম। আমি গ্যারান্টি দিতে পারি ফিডব্যাক খারাপ পাবে না, কারণ আমরা স্টুডেন্টদের জন্য 200% করার জন্য ঝাঁপিয়ে পড়ি। স্টুডেন্টদের ক্লাসের জন্য কোনোদিন আমাদেরকে বলতে হয় না স্যার ক্লাস দিন, বরঞ্চ আমরা এতটাই ক্লাস দিই যে স্টুডেন্ট হাঁপিয়ে যায়, মানে এত ক্লাস হয় সে হাঁপিয়েই যায়, রোজ ক্লাস রোজ ক্লাস রোজ ক্লাস। তুমি এটা যদি এনকোয়ারি করতে চাও, যদি কেউ আমার কমেন্ট বক্সে লেখো, আমি রেফারেন্সও দিতে পারি, 3-4 একজনের না, 3-4 জন 5 জনের রেফারেন্স দিতে পারি, তাদের হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারো। তো এলিভেটেড এডুকেশন কিন্তু স্টুডেন্টের ভবিষ্যৎ তৈরি করার জন্য আছে, এবং আমাদের 200% যখন স্টুডেন্ট সাকসেস হয় সেটাই কিন্তু আমাদের সাকসেস হিসেবে ধরা হয়। কারণ একজন স্টুডেন্ট যখন এস্টাবলিশ হয় আমাদের থ্রুতে, আমাদের হাতে, সেটা আমাদের কতটা ভালো লাগে তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। স্টুডেন্টের সাফল্যই কিন্তু আমাদের সাফল্য, স্টুডেন্টের সাফল্য মানে আমরা সাকসেস হলাম। তো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে এলিভেটেড এডুকেশন একমাত্র ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ম্যাকআউটের সেমিস্টার টিউশন বলো, এমবিএ, বিবিএ, বিসিএ, এমসিএ বা বিটেকের বলো বা অন্য স্ট্রিমের বলো, আমরাই কিন্তু একমাত্র টেকনিক্যালি এবং কারেক্টলি তাকে লিড করছি যে তুমি এই পড়াগুলো পড়ো, এইভাবে পড়ো, সেমিস্টার পড়া তো পড়াচ্ছি, তার সঙ্গে কিন্তু তাকে আমরা গাইডও করছি যে তুমি কিভাবে পড়লে কিন্তু জব ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে, তোমার কোন নলেজটা দরকার হবে। তো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় না তোমাদের কেউ গাইড করবে বলে, কারণ আমাদের এখানে ভাস্ট এক্সপিরিয়েন্স আছে। আমরা আগে নকরির সঙ্গে টাই আপ করে কনসালটেন্সিও চালিয়েছি। আমাদের জবে আইটি ইঞ্জিনিয়ারিং এবং এর ক্ষেত্রে রিক্রুটমেন্টও আমরা একসময় করেছি, যদিও সেটা এখন আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু আমরা একসময় করেছি। আমাদের প্লেসমেন্টেরও একটা ট্র্যাক রেকর্ড বা এক্সপিরিয়েন্স আছে। কাজেই আমরা জানি যে কর্পোরেটগুলো কী চায়, কর্পোরেটে কীভাবে পড়াশুনো করতে হয়। তো সেই ব্যাপারটা বা সেই জিনিসটা আমরা স্টুডেন্টদের ভেতর ঢোকাতে চেষ্টা করি, এবং আমাদের এখানে বহু স্টুডেন্ট, কত নাম বলবো, আগে পুরনো স্টুডেন্ট যারা আছে তারা বহু সাকসেস পেয়েছেন, রিভু পেয়েছে, রিসেন্টের মধ্যে মহুল মৈত্র পেয়েছে, সাকসেস পাচ্ছে। তারপর আরও অনেক স্টুডেন্টের আছে যারা ভালো ভালো জায়গায় গেছে, যেমন পূর্বায়ন ভালো জায়গায় গেছে। প্রত্যেককে এস্টাবলিশ, যারা সিরিয়াস তারা প্রত্যেকে এস্টাবলিশ হয়েছে। তো এটাই বলতে চাইছি যে আমাদের কাছে আসা মানে কিন্তু যারা একটু সিরিয়াসলি পড়াশুনো করবে আমাদের কথা শুনে, 100% সে কিন্তু সাইন করে যাবে যদি আমাদের কথা শুনে বা একটু প্র্যাকটিস করে চলে। তো এটাই হচ্ছে কথা। তো এলিভেটেড এডুকেশন কিন্তু স্টুডেন্টের সাকসেস কিন্তু তৈরি করে দেয় যদি স্টুডেন্ট আমাদের কথা শুনে চলে। এটাই এলিভেটেড এডুকেশনের কাজ। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।